একটু জোরে বলেন না। বলেন এর প্রমাণ কি দিতে পারেন? জি নোট করুন হাদিস শরীফ। যে হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 134, হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে একদিন বকরা ঈদের দিন, যে ঈদে কুরবানি করা হয়, আপনাদের গায়ে কি বলে? কুরবানির ঈদ, বকরা ঈদ বা ঈদুল আজহা, এক এক দিকে এক এক নাম নাকি বলছেন? আপনাদের দিকে বলেন কুরবানির ঈদ নাকি হুজুর? কুরবানির ঈদ বলা হয়। তো হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বলে যে এই একদিন বকরা ঈদের দিন আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহাতে বক্তব্য দিতেছেন, খুতবা দিতেছেন। নবী আমার বলতেছেন যে শোনো আমার সাহাবায়ে কেরাম, যেই ব্যক্তি আমি নবীর মতো করে আমার পিছনে নামাজ পড়লো এবং আমি নবী মুস্তাফার মতো নামাজের পরে কুরবানি জবাই করলো, ওর কুরবানি হলো। আর যেই ব্যক্তি কুরবানির ঈদ পড়ার আগেই কুরবানি জবাই করে দিল, ওটা আর কুরবানি হলো না, বরং গোশতের ছাগল হয়ে গেল। আপনারা কুরবানি কখন জবাই করেন? ঈদ পড়ার আগে না পরে? জোরে, ঈদ পড়ার পরে। তো ওইখানে একজন সাহাবী ছিলেন হযরতে বুরিদা ইবনে নিয়ার রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমার সর্বনাশ হয়ে গিয়েছে। বলে কি করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে ফজরের নামাজ যখন আপনার পিছনে পড়েছি, ওই ফজরের নামাজ পড়ার পরে বাড়িতে গিয়ে আমার যে ছাগলটা কুরবানির জন্য রেখেছিলাম, আপনার পিছনে কুরবানির নামাজ পড়ার পূর্বেই বাড়িতে ছাগলটাকে জবাই করে দিই, গোশ পরিবারের লোককে খাইয়ে দিয়েছি, আমিও খাইয়ে নিয়েছি। এবার নবী আমার বললেন এটা তো কেমন হলো? বলে শোনো বুরিদা ইবনে নিয়ার, তোমার এই ছাগলটি কুরবানি হয় নাই, বরং এটি গোশতের ছাগল হয়ে গিয়েছে। তো বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে এখন আমার উপায়? বললেন যে শোনো, এক কাজ করো, তোমার বাড়িতে কি আর দ্বিতীয় কোনো ছাগল আছে? তো বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে একটাই ছাগল আছে, তার বয়স এখনো 1 বছর পরিপূর্ণ হয় নাই। আর আমরা সকলে মাসলা অনুযায়ী জানি, একটা উটকে কুরবানি করতে গেলে তার বয়স হতে হয় কত? জোরে বলতে হবে, 5 বছর। এর চাইতে যদি একদিন কম হয় তার কুরবানি হবে না। একটা গরু বা মহিষকে কুরবানি করতে গেলে বয়স হতে হয় 2 বছর। এর চাইতে একদিন যদি কম হয় তো এর কুরবানি হবে না। ওই রকম একটা ছাগলকে, খাসিকে কুরবানি দিতে গেলে তার বয়স হতে হয় 1 বছর। এর চাইতে যদি একদিন কম হয় তো তার কুরবানি জায়েজ হবে না, হবে না, হবে না। কিন্তু সাহাবী রাসূল হযরতে বুরিদা ইবনে নিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে আমার বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে একটা ছাগল আছে যেটার এখনো 1 বছর পূর্ণ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই ছাগলটি কি আমার জন্য কুরবানি করা জায়েজ হবে? ওটা কি আমার জন্য কুরবানি করা হালাল হবে? সঙ্গে সঙ্গে আমার আনিসে বেকাশা সাজ্জিদে কাউনমাকা বেচারুকে চারা বেশাহারুকে সাহারা ইয়াতিমুকে ওলি হামগারিবকে হামি রহমাতুল লিল আলামিন পয়গম্বর বলে, আরে যাও বুরিদা ইবনে নিয়ার, আজকের দিনে তোমার জন্য এই ছাগলটাকে কুরবানি করা আমি নবী জায়েজ করে দিলাম। একটু জোরে বলেন না। এ আজিজানে মুহতারাম, আজ আপনাকে এটাই বলতেছিলাম যে ও নবীকে আমার আল্লাহ এই রকম ক্ষমতা দিয়েছেন যে নবী মুস্তাফা আজকে আপনার জায়েজকে নাজায়েজ, জায়েজকে নাজায়েজ, নাজায়েজকে জায়েজ, হালালকে হালালকে হারাম এবং হারামকে হালাল করার ক্ষমতা আল্লাহ পাক আমার নবী মুস্তাফাকে দিয়েছেন। মুসলমান আজিজানে মুহতারাম ব্রাদারান ইসলাম, নবীকে আমার আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছেন আর একটা হাদিস শরীফ আপনাকে শোনাই, যে হাদিসটি মিশকাতুল মাসাবিতে এসেছে, এই হাদিসটি সুনানু আবু দাউদে এসেছে, এই হাদিসটি ইবনে মাজাতে এসেছে এবং এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে। বিখ্যাত সাহাবিয়া রাসূল যার নাম হলো হযরতে রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে একদিন রাত্রি বেলাতে আমার রাসূলুল্লাহকে আমি ওযু করার পানি দিতেছিলাম। কি করার? ওযু করার পানি দিতেছিলাম।
আজ আপনাদের নিকটে আরজ করি, আমার রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মাতানি যখন অজু বানায় তো অজু বানানোর সময়তে হাতকে যখন ধৌত করে তো হাতে যতগুলি গুনাহ থাকে সমস্ত গুনাহগুলি ঝরে চলে যায়। সুবহানাল্লাহ। এরপরে নবী আমার বলেন যে মুখ যখন ধৌত করে তো মুখে যতগুলি গুনাহ থাকে সমস্ত গুনাহগুলি ধুয়ে চলে যায়। এরপরে নবী আমার বলেন যে আমার উম্মাতানির কিয়ামতের দিনে অঙ্গ প্রত্যঙ্গ ওই রকম ভাবে চমকাবে পৃথিবীর বুকে যে যেই রকম ভাবে ওযু বানিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলেন না। যে যেরকম ভাবে ওযু বানিয়েছে, তাহলে যে বেশি ওযু বানাবে তার বেশি চমকাবে, যে কম বানাবে তার কম চমকাবে, আর যে জীবনে ওযু বানাবে না তার কোনোদিন চমকাবে না। আচ্ছা বলেন তো এইরকম ব্যক্তি আছে না নাই যে জীবনে ওযু করেনি? আছে না? আছে। আপনাকে একটা জিন্দা প্রমাণ দিই যে এখনো আমাদের ঘরের যুবক, আজ ভাই বলি যে জালসা করার মানে কিন্তু এটা নয় যে আসলাম একটু আনন্দ বিনোদন নিলাম চলে গেলাম। জালসা করার, সম্মিলন করার, আলোচনা করার, মাহফিল করার মানে হলো এটাই যে এখান থেকে কিছু জ্ঞানের কথা নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করব, ঠিক কিনা? এটার নামই তো জালসা করা। কিন্তু আজ আমার ঘরের যুবক, আজ তোমাদেরকে বলে রাখি আমাদের ঘরের যুবকেরা দিনের পর দিন অধঃপতনে যেতেছে। আপনাদের এদিককার খবর বলতে পারবো না, তবে বিশেষ করে পশ্চিমবঙ্গের মুর্শিদা এবং মালদার কথা বলবো যে আজকে আমাদের ঘরের একাধিক যুবককে দেখা যায় যে আজ দিনের পর দিন অধঃপতনে যায়। আমাদের ঘরের যুবককে দেখা যায় 1 জানুয়ারি যখন পড়ে, খ্রিস্টীয় সাল যখন শুরু হয় তো ডিজে বাজিয়ে পিকনিক করে এই খ্রিস্টীয় সাল আরম্ভ করে। আপনাদের এদিকে হয় পিকনিক? হয়। হ্যাঁ গো, এই অ্যালার্জি আসামেও আছে, এদিকেও হয়। আরে বাবার মুর্শিদাবাদ মালদাতে কান পাতা যায় না 1 জানুয়ারিতে? জি, আপনাদের এদিকেও আছে? করা যায় না না যায় মশালাটা বলিয়ে দিব? রাগ করবেন? গালি দিবেন? গালি দিবেন না তো? ঠিক আছে, ইনশাল্লাহ বলে দেব। 1 মিনিট ধৈর্য ধারণ করেন। আজ আমাদের ঘরের যুবকেরা দিনের পর দিন অধঃপতনে চলে যেতেছে। আজ আমরা দিনের পর দিন বিধর্মিকদের ধর্মীয় অনুষ্ঠানকে আজকে আমরা আপন করতে চলেছি। আপনাকে ইনশাল্লাহ বলে দিব। তার পূর্বে বলি যে এখনো আমাদের ঘরের একাধিক যুবক রয়েছে যারা সঠিক পদ্ধতিতে ওযুও জানে না, সঠিক পদ্ধতিতে ফরজ গোসল করাও জানে না। আপনি লক্ষ্য করে দেখেন, আমার সামনে হাজারো যুবক বসে আছে যে 3 ছেলের বাপ, 4 ছেলের বাপ। ওকে যদি জিজ্ঞাসা করি যে হ্যাঁ গো তোমার 3টে ছেলে হয়েছে, ফরজ গোসল করে কেমন করে বলো, তো বলে হুজুর ও জানি না। তো গোসল করে, ফরজ গোসল কেমন করে করলে, তো বলে এদিক দিয়ে 1 বালতি, এদিক দিয়ে 1 বালতি ঢেলে নিয়েছি। আউলামায়ে কেরাম আমার 2 পাশে মওজুদ আছে, জিজ্ঞাসা করেন ফরজ গোসল করার নিয়ম যদি না জানে তোকে সমুদ্রের পানিতে চুব ঢেলে আর গোসল হবে না, আর যদি জানে তো 2 বালতি পানিতে গোসল হয়ে যাবে। শত শত যুবক বসে আছে যারা এখন পর্যন্ত ওযু করাও জানে না আর সঠিকভাবে ফরজ গোসল করার নিয়ম কানুনও বুঝে না। আজ আপনাকে জানিয়ে যেতে চাই যে জালসা করার মানে এটা নয় যেখান থেকে আনন্দ বিনোদন নিয়ে চলে যাব। জালসা করার মানে হলো এটাই যেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করে নিজের বাড়িতে যাব। জেনে রাখবেন, যদি আজকে একজন যুবক যদি এই মহা সম্মেলন থেকে একটা মাসলার উপরে আজকে আমল করে এই জায়গা থেকে যেতে যদি পারো তো জেনে রাখবেন আজকের মাহফিল আল্লাহর দরবারে কামিয়াব হয়ে গিয়েছে। আর যদি আপনি আনন্দ বিনোদন নিয়ে বাড়ি চলে যান তো এইরকম লক্ষ লক্ষ টাকা খরচ করি মাহফিল করার কোনো মানেই হয় না। আজি জানে মহতারাম, আজ শুনে রাখুন, তো আজ আমরা যারা বেশিরভাগ যারা মসজিদের ইমাম হয় তো ইমামদেরকে বিয়ে পড়াতে যেতে হয়, এখানে যেতে হয় না, বিয়ে পড়াতে যেতে হয়। তো এইরকম একটা বিয়ে পড়ানোর দাওয়াত আমার মহল্লাতে পড়েছে। তো বিয়ে যখন পড়ানো হয় তো বিয়ে পড়ানোর পূর্বে যে জামাই হয়, বর হয়, তো ওকে তোবাতিল্লা করানো হয়, আস্তাগফিরুল্লাহ পড়ানো হয়, কালেমা পড়ানো হয়, তারপরে এজাব কবুলটা করানো হয়। তো এরকম একটা ছেলের বিয়ে পড়াইতে গিয়েছি, তো ও তো একেবারে শেভিং করে প্লাস্টার করে এসেছে। ও সারা জীবন করুক নাই না করুক, বিয়ের দিন দেখা যায় যে আমন প্লাস্টার করে মনে হয় যে চেহারাতে আইনার মতো মুখ দেখা যায়। জি, আর আরেকটা প্রবণতা আমাদের যুবকদের মধ্যে দেখা যায় যে বিয়ের সিজন যখন আসে তো বিয়ের সময়তে
ও দুই হাতের হাত রং করে মেহেন্দি দেয়, এদিকে দেয় দুই হাত রং করে মেহেন্দি দেয়, ঈদে দেয়, বকরা ঈদে দেয়, শালির বিহাতে দেয়, শালার বিহাতেও দেয়, দেয় কি দেয় না? আজ আপনাকে মশালা গেলা বলে দিব, পালাবেন নাকি আপনারা? পালাবেন? একটু ধৈর্য সহকারে শ্রবণ করুন। তো বিয়ে পড়াইতে গিয়েছি, তো যুবক ছেলেটা আমার সামনে বসে আছে, তো আগামী তোবাদিল্লা পড়াবো, তা বলছে অজু করিয়াছ? তো বলছে না করিনি। তা বলছে উজুটা করিয়ে এসো। তো এখন নতুন জামা, তো আর কল চিপে উজু করবে না। তো একজন আগে বলবে এক বদনা পানি দে রে। তো এক বদনা পানি এনে দিল। তো পানি নেওয়ার পর ওকে বললাম যা উজুটা করিয়ে এসো। তো ও বাহিরে যাইয়া বদনাতে পানি নিয়ে দাঁড়িয়ে আছে, মানে উজু জীবনে কোনোদিন করেনি, এদিক ওদিক তাকাচ্ছে। তো আমি ঘর থেকে বলছি উজুটা করো। তুই এদিক ওদিক তাকিয়ে যখন কোনো দিকে জো পাইলে না, তখন এমনি করে পায়জামাকে তুলে আগে পায়ে পানি ঢেলছে। কোথায় পানি ঢেলছে? পায়ে, মানে ও জীবনে কোনোদিন উজু করেনি। তো এটি আমার নিজের চোখে দেখা ঘটনা, যে আমাদের ঘরে এইরকম যুবক আছে যে এখন পর্যন্ত সঠিক পদ্ধতিতে ওযু করা জানে না, সঠিক পদ্ধতিতে ফরজ গোসল করা জানে না, সঠিক পদ্ধতিতে জীবন যাপন করা বুঝে না। আজ আপনাকে জলসা থেকে শিক্ষা গেলাটা গ্রহণ করতে হবে, ঠিক কিনা? এটার নামই তো জলসা করা। তো আজ যুবক ভাইদেরকে বলবো একটু ধৈর্য সহকারে শ্রবণ করুন, যে আজ আমাদের ঘরের যুবকেরা দিনের পর দিন অধঃপতনে চলে গিয়েছে। দিনের পর দিন ইসলামকে পিছিয়ে রেখে বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানকে আপন মনে করতেছে। এই 1 জানুয়ারি যখন আসে, তো আমার ঘরের একাধিক যুবককে দেখা যায় যে আজকে তারা ডিজে বাজিয়ে মাঠের মধ্যে গিয়ে পিকনিক করে, পার্কে গিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে কবিতরের জোড়ার মতো বসে থাকে কি থাকে না বলেন ভাই? একাধিক জায়গায় বসে থাকে। আজকে এই আপনাকে মহাসম্মিলন থেকে একটা কথা বলে যেতে চাই, শরীয়তের বিধানে 1 জানুয়ারি খ্রিস্টীয় সালকে পালন করা এটা হচ্ছে নাজায়েজ, হারাম 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 লেখা আছে মুসলমান। আজি জানে মোহতারাম, কিন্তু আজ আমাদের ঘরের একাধিক যুবক এই খ্রিস্টীয় সালকে প্রণবতার সঙ্গে এবং আনন্দের সঙ্গে পালিত করে থাকে। এই দিনকে পালন করা এটা হচ্ছে খ্রিস্টানদের তরিকা। আর নবী আমার বলেন মান তাশাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই কওমকে অনুসরণ করলো আল্লাহ পাক তাকে ওই কওমের অন্তর্ভুক্ত করে দিবে। তাহলে বলেন মুসলমান, আজকে আমাদের ঘরের যুবকেরা যদি আজ এই জায়গাতে আজ খ্রিস্টানদের নিজের ধর্মীয় উৎসবকে আপন যদি করে নাই আর নবীর ফরমান মোতাবিক যদি সেই কওমের মধ্যে চলে যায়, তো কিয়ামতের দিন আমাদের যুবকরা জান্নাতে যেতে পারবে? এই জোরে বলেন না। সুতরাং আজকে এই মহাসম্মিলন থেকে আপনাদের নিকটে বিশেষ করে যারা পূর্বে পালন করেছে তাদেরকে আরজ করব যে ভাই, জীবনে যা পালন করেছো আজকে এই মহাসম্মিলন থেকে আহাত করে যাও, তওবা করে যাও যে জীবনে যা করেছি আর জিন্দেগিতে কোনোদিন করব না। দেখবে একবার যদি অন্তর থেকে তওবা যদি করে নিতে পারো, তো আল্লাহ পাক তোমার ওই সমস্ত গুনাহগুলিকে নেকির দ্বারাতে বদলে দিবে। আজ এই জন্য বলবো যে যুবক, আজ তুমি সচ্চর হও। আজ আপনাকে জানিয়ে রাখি যে ইসলামের পক্ষে আর বাতিলদের বিপক্ষে, নবীর পক্ষে আর কাফেরদের বিপক্ষে যারা তলোয়ার ধরেছিল তারা সকলে ছিল নওজোয়ান এবং যুবক। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজ খুব আফসোস এবং দুঃখের বিষয় যে আমাদের ঘরের যুবকরা দিনের পর দিন রশির তরে চলে যেতেছে, অধঃপতনে চলে যেতেছে। আজ যুবকদের নিকটে আমি আরজ করব, ফিরে এসো ইসলামের পথে, ফিরে এসো নবীর আদর্শে, ফিরে এসো মদিনাওয়ালার আদর্শে। আজ যদি আমার ঘরের যুবকেরা একত্রিত হয়ে হুঙ্কার যদি যায়, তো কসম খোদার ইসলামকে মিটানোর কথা চিন্তা করা তো দূরের কথা, ইসলামের দিকে কেউ চোখ রাঙিয়ে তাকাতে পারবে না মুসলমান। এ আছি জানে মোহতারাম। কিন্তু আজ আফসোস হলো আমার এই জায়গায় যে আজ আমাদের ঘরের যুবকদেরকে পাওয়া যায় যে আজ তাদেরকে বিধর্মিকদের অনুষ্ঠানে পাওয়া যায়, বিধর্মিকদের ধর্মীয় উৎসবে পাওয়া যায়, কিন্তু আমাদের ধর্মীয় উৎসবে তাদেরকে পাওয়া যায় না।
তো আমি যেটা বলতেছিলাম, তো অজু যেই ব্যক্তি বানায় তার গুনাহগুলি, সমস্ত গুনাহগুলি আপনার ধুয়ে চলে যায়। এমনকি নবী আমার বলেন, একটু খুব ধ্যান সহকারে শ্রবণ করেন, নবী আমার বলেন যে কোনো ব্যক্তি যদি রাত্রিবেলাতে অজু অবস্থায় ঘুমিয়ে যদি যায় আর অজু হালাতে ওর মউত যদি হয়ে যায়, তো আল্লাহ রব্বুল আলামিন তাকে শাহাদাতের দরজা দান করে দিবেন। দেখেন ভাই, আমরা রাত্রিবেলাতে, আপনাকে বাস্তবই বলতেছি, রাত্রিবেলাতে যখন আমরা প্রসব করে বা বাথরুমের কাজ সেরে যখন আমরা বিছানায় শুতে যাই, আমরা হাত মুখ ধৌত করি না, করি না? হাতে পানি দিই, পায়ে পানি দিই, চেহারাকে ধৌত করি। তো ভাই আপনি তো সবই ধৌত করেন, একটু অজুর নিয়াত করে অজুর পদ্ধতিতে করে যদি নেন, মৌতের কোনো গ্যারেন্টি আছে ভাই? কোনো গ্যারেন্টি নাই। ওই রাত্রিতে আপনার মৌত যদি হয়ে যায়, তো আমার সরকারে মুস্তাফা বলেন ওই অবস্থায় মৌত হয়ে গেলে আল্লাহ তাকে শাহাদাতের দরজা দান করে দিবেন। আজি জানে মোহতারাম, সুতরাং আজ রাত্রির পর থেকেই যখন বিছানায় ঘুমাতে যাবেন, সকলে অজু করে ঘুমাতে যাবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আজি জানে মোহতারাম, তো হযরতে রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবীকে আমার রাত্রি বেলাতে আমি অজু করার পানি দিতেছিলাম, ইহীন অবস্থায় নবীর আমার রহমত জোশে চলে এসেছে। সুবহানাল্লাহ, নবীর রহমত জোশে চলে এসেছে। নবী আমার বলেন, আয়ে রাবিয়া বিন কাব সাল, রাবিয়া বিন কাব তুমি চাও। আজ অন্য হাদিসের ভাষা এসেছে, হে রাবিয়া বিন কাব সালনি ফাতাইতুকা, তুমি আমার নিকটে রাত্রে যেটাই চাইবে আমি নবী ওটাই তোমাকে দান করে দিব। একটু জোরে বলতে হবে। বললেন যে তুমি এই নির্জন রাত্রিকালে যেটাই আমার নিকটে চাইবে আমি নবী ওটাই তোমাকে দান করে দেব। এ বেরাদারে ইসলাম, তবে আজকে বলুন, ও নবী মুস্তাফা নির্জন রাত্রিকালে সাহাবী রাসূলকে বললেন যে তুমি যেটা চাইবে ওটাই আমি দান করে দেব। তাহলে বলেন নবী, আজকে মুসলমান নবী মুস্তাফা দেওয়ার ক্ষমতা আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? দুই হাত তুলে বলেন আছে না নাই? এ আজি জানা মহতারাম, নবীর দেওয়ার ক্ষমতা রয়েছে। এই জন্য বললেন যে আজকে রাত্রি বেলাতে তুমি আমার নিকটে যেটা চাইবে ওটাই দান করে দিব। আমার আপনার মতো দুনিয়ার লোভী সাহাবী ছিলেন না, দুনিয়ার লোভী সাহাবী ছিলেন না, বরং নবীর আশিক ছিলেন, নবীর পাগল ছিলেন, নবীর প্রেমিক ছিলেন, নবীর দিওয়ানা ছিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি চাই না, গাড়ি চাই না, টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, দৌলত চাই না, ইয়া রাসূলুল্লাহ, কাল মাহশারের দিনে যে জান্নাতে আপনি থাকবেন ওই জান্নাতে আপনার সঙ্গী হয়ে থাকতে চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এ আজি জানে মুহতারাম বললেন যে আপনার সঙ্গে জান্নাতে সাথী হয়ে থাকতে চাই। কেন জান্নাত চাইলেন? এটা সাহাবী। এটা কি সাহাবী, ওহাবী না। ওহাবী বুঝেন? ওহাবী বুঝেন? বুঝেন না? আপনাদের দিকে ওহাবী নাই, এটা ছিল সাহাবী। ওহাবী ছিল না, নজদি ছিল না, এটা সাহাবী ছিলেন। সাহাবী জান্নাত কেন চাইলেন? কারণ সাহাবী রাসূলের আকীদা ছিল যে নবী মুস্তাফা আজকে নবী কার নাম, জিনার হুকুমত স্বয়ং আল্লাহর জান্নাতের ভিতরেও চলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন ধরুন আপনাকে বলে দিই, আমি সেই সুদূর কলকাতা মুর্শিদাবাদ থেকে আপনাদের এই আসাম কাছাড়ে আমি এসেছি জলসা করতে। আপনারা আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যবস্থা করেছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে যাই, তবে আসাম এটা হচ্ছে আমার প্রথম সফর। এর পূর্বে আসামের কয়েকটা জায়গা থেকে ফোন গিয়েছে, হাইলাকান্দি থেকে ফোন গিয়েছে, করিমগঞ্জ থেকে ফোন গিয়েছে, কিন্তু ডেটের জন্য দাওয়াত নেওয়া হয় নাই। এই প্রথম আসাম রাজ্যে আমার প্রথম সফর এটা। তো আজি জানা মোহতারাম, আলহামদুলিল্লাহ আপনারা ব্যবস্থা করেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন। আমাকে আপনারা একটা বাড়িতে থাকতে দিয়েছেন জনাব আলিমউদ্দিন সাহেব, আলিমউদ্দিন লস্কর ভাই সাহেব খুব খিদমত করেছেন আলহামদুলিল্লাহ। যে বিভিন্ন জায়গায় জালসায় যাই,
অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গায় যাই, অনেক ডিস্ট্রিক্টে যাই, কিন্তু আজকে আপনাদের জন্য এই ব্যবস্থাপনা কমিটির জন্য মন থেকে দোয়া করি যে আল্লাহ পাক যাতে এদের হায়াতে বরকত দান করে, আল্লাহ পাক যেন সমস্ত রকমের বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করেন, বলে আল্লাহুম্মা আমিন। কেন? যেই রকম ওলামায়ে কেরামদের খিদমত আজকে এই জায়গাতে আপনারা করেছেন, অন্য কোনো জায়গাতে এই রকম খিদমত পাই না, বলুন আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, এইরকম খিদমত অন্য কোনো জায়গায় পাই নাই। তো ধরুন যে আলিমুদ্দিন সাহেবের বাড়িতে আমাকে থাকতে দিয়েছেন, খুব ভালো করে বুঝবেন আমার কথা, কারণ খুব ভালো করে খেয়াল করবেন, রাত্রি দীর্ঘ ঘুমের সময় যদি এমনি করে ঘুমিয়ে যান, আর আমি যদি বলি সুদ খাওয়া হারাম, আর যদি আপনি ঘুমের ঝুঁকে শুনেন যে দুধ খাওয়া হারাম, তো গন্ডগোল পেকে যাবে না? আমি বললাম সুদ খাওয়া হারাম, আর সকালবেলায় বাড়ি আলিকে যে বলবেন যে গরু বেচ, বলে কেন? কলকাতার মুফতি সাহেব বলে গিয়েছেন যে দুধ খাওয়া হারাম। তো এরকম যেন না হয়, একটু ভালো করে ধ্যান সহকারে শুনবেন, বুঝতে পারলেন? যেমন আমি যে মসজিদে জুমা পড়াই, তো এই জুমা মসজিদে একদিন জুমাতে আমি আলোচনা রাখছি, এরকম লোক বসে আছে সামনে, তো দেখবেন যে জুমা মসজিদে হুজুর যাওয়ার পরে মানুষ যে ফ্যান যখন চলে গরমের দিনে তো একটু চোখটা লাগিয়ে আসে না, একটু ঘুম চলে আসে। তো এরকম একজন বয়স্ক চাচা সামনে বসে ওয়াজ শুনছে, একটু ঘুম চলে এসেছে। তা আমি বলে, চাচা বলেন তো ভারতের রাজাকে? তা আমরা জানি ভারতের রাজা আজমিরি খাজা, আজমির শরীফ গিয়েছেন না অনেকে, ভারতের রাজা আজমিরি খাজা। তো কোনো ঘুমের যুগে চট করে বলছে মুফতি সাহেব আমাদের ভারতের রাজা নরেন্দ্র মোদী, বুঝতে পারলেন? মানে ও ঘুমের যুগে শুনেছে, ভালো করে বুঝে নাই। তো আপনাদের নিকটে আরজ করবো, ওই রকম ঘুমিয়ে থাকেন একটু শুনুন। তো আমাকে জনাব আলিমুদ্দিন সাহেবের বাড়িতে থাকতে দিয়েছেন, উনি ভালো খিদমত করলেন, অনেক রকমের তরি তরকারি দিয়ে আমাকে ভাত খাওয়ালেন, রাত্রে রুটি খাওয়ালেন আর এক বাড়িতে নিয়ে গিয়ে। তো ধরুন উনি পানও কয়েকবার আমাকে খাওয়ালেন। আপনাদের এখানে তো দেখছি যে বাড়িতে বাড়িতে পানের বাহার, আলহামদুলিল্লাহ, বাড়িতে বাড়িতে পান, মানুষ পান খুব খায়। আমাদের দিকে এত পানের চর্চা নাই, তো আপনাদের দিকে খাই। উনি কয়েকবার আমাকে পানও খাওয়ালেন। তো একটা পান উনি তৈরি করে দিলেন, দেওয়ার পরে বললাম যে ভাই আলিমুদ্দিন, আপনি যে এত খিদমত হলেন করলেন আমার, আপনার ওপর আমি বিশাল খুশি। চাহেন তো আমার কাছে কি চাইবেন? যা চাইবেন তাই দিব। উনি যদি বলেন যে মুফতি সাহেব আপনি তো বিভিন্ন জায়গায় সফর করেন, জালসা মিলাদ ঘুরে বেড়ান, মাদ্রাসায় পড়ান, মসজিদের ইমামতি করেন, তো মুফতি সাহেব আপনি এক কাজ করেন, আমাকে দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেন। আমি ওনাকে প্রধানমন্ত্রী বানাতে পারবো? এই কথা যদি বলি তো আমার পিঠে ছাল থাকবে না। আসাম মানে এখানে একটু কথা মাকেই বলতে হবে, নাকি বলছে? হ্যাঁ, সুতরাং আমার পিঠের ছাল থাকবে না। তো আমি বলবো ভাই আলিমুদ্দিন প্রধানমন্ত্রী আপনাকে বানাতে পারবো না। তো বললেন তাহলে আপনার বাড়ি তো পশ্চিমবঙ্গ, আপনাদের পশ্চিমবঙ্গে এখন মুখ্যমন্ত্রী আছে আমাদের মমতা খালা, খুব আলেমুল আমাদের দেখভাল করেন। তো আপনি এক কাজ করেন, যেহেতু ওই রাজ্যের মানুষ, তো আপনার রাজ্যের আমাকে মুখ্যমন্ত্রীটা বানিয়ে দেন। ওটা আমি পারবো বানাইতে? ওটাও পারবো না। যদি বলেন যে এক কাজ করেন, ওটাও যদি না পারেন তো কমপক্ষে আমাকে দিল্লির সংসদ পার্লামেন্টের মেম্বার বানিয়ে দেন, মানে এমপি বানিয়ে দেন, বলবো ওটাও পারবো না। যদি বলেন কমপক্ষে বিধানসভার আমাকে মেম্বার বানিয়ে দেন, বলবো ওটাও পারবো না, কারণ এগুলার ওপরে আমার হিকমত আমার হুকুমত চলে না। কিন্তু যদি বলে যে হুজুর আপনার এই কুব্বাটা ভালো লেগেছে দেন, তো এটি আমি দিয়ে দিতে পারবো। যদি বলে হুজুর আপনার এই ঘাড় রুমালটা ভালো লেগেছে দেন, এটা আমি দিয়ে দিতে পারবো, কারণ এটার ওপরে আমার হুকুমত চলে, এটার ওপরে আমার অধিকার চলে, এটার ওপরে আমার দাবি চলে। তো বলার উদ্দেশ্য হলো এটাই, মুসলমান একটু ধ্যান চাইবো, একটু মনোযোগ চাইবো যে ও সাহাবী নাবির নিকটে আজকে জান্নাত কেন চাইলে? সাহাবী রাসূল ভালো করে জানতেন আমার সামনে ও নবী মুস্তাফা রয়েছে, যেই নবীর হুকুমত জমিনে চলে, নবীর হুকুমত আকাশে চলে, নবীর হুকুমত পাতালে চলে, নবীর হুকুমত আরশে চলে, নবীর হুকুমত ফারশে চলে, নবীর হুকুমত চন্দ্রে চলে, নবীর হুকুমত সূর্যে চলে, নবীর হুকুমত গ্রহে চলে, নবীর হুকুমত নক্ষত্রে চলে, নবীর হুকুমত মানবে চলে, নবীর হুকুমত দানবে চলে, নবীর হুকুমত প্রথম আকাশে চলে, নবীর হুকুমত প্রথম জমিনে চলে। নবী মুস্তাফা কার নাম? ও নবী মুস্তাফা জিনার হুকুমত স্বয়ং খোদার জান্নাতে চলে। মুসলমান ये बेरादाराने इस्लाम আজকে এই জন্য ওই সাহাবী নবীর নিকটে জান্নাত চাইলেন, তাহলে বোঝা গেল যে নবী হচ্ছেন আমার মালিকের জান্নাত। জোরে বলেন ঠিক কি না? এই জোরে বলেন না। নবী হচ্ছেন মালিকের জান্নাত, এই জন্য নবীর যাকে ইচ্ছা জান্নাত দান করবে, আর যাকে ইচ্ছা নবী আমার জাহান্নাম দান করবেন।
নাবিকে আমার আল্লাহ মালিক বানিয়ে দিয়েছেন। নাবি নিজে নিজে মালিক না, নাবিকে আমার আল্লাহ মালিক বানিয়ে দিয়েছেন, এই জন্যে নাবি আমার মালিক হয়েছেন। ও নাবি মুস্তাফাকে আল্লাহ কেমন মালিক বানিয়েছেন আজকে একটু চিন্তা করে দেখবেন। এ বেরাদারানে ইসলাম, আজ আপনার নিকটে বলি, এই জন্য কোরআন বলল ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। এই জন্য কোরআন বলল, হে জগৎবাসী, নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর তরফ থেকে একটা বুরহান এসেছে, একটা দলিল এসেছে, এবং তোমাদের নিকটে একটা মুজিজা এসেছে। বলেন সুবহানাল্লাহ। একেবারে একবার মন দিয়ে কলিজা ছুঁয়ে একেবারে দেহ এখানে যেন থাকে আর দিলটা যেন মদিনাতে পৌঁছে যায়, এইভাবে একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা। আরো জোরে। ও মা, ও ভাই, চায়ের কাপ ফাটা নাকি? চায়ের কাপ ফাটা মনে হচ্ছে, চা পড়ে গেছে। সৈয়দেনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবা সে নিকালো পাক নামে মুহাম্মদ। জোরে জোরে আল্লাহুম্মা। কয়টা বিকেলে করব? কয়টা? মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, আপনারা উর্দু বুঝতে পারেন? উর্দু বুঝেননি? বুঝেন না? একটা উর্দুতে কালাম পড়বো। হ্যাঁ, কে কে শুনবেন না? হাত উঠান তো। ও শুনবেন না?